যিনি তৈরি করছেন এই মসজিদ, যার নাম ছিল শাহবাজ খান। এই ভদ্রলোক ছিলেন ব্যবসায়ী, আবার আধ্যাত্মিক নেতা। মসজিদটি হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহ জামে মসজিদ। নির্মাণশৈলীর কৌশলে মুঘল স্থাপত্য শিল্পের ছোঁয়া লক্ষণীয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের পূর্বপুরুষরা যা এটা খেদমত করতেছিল, উনি যে হযরত হাজী খাজা শাহবাজ, ইনি জীবিত থাকলে জিন পালতো, ঠিক আছে? জিন পালা থাকা অবস্থায় এখান থেকে জিন মসজিদ হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন। এখানে আমাদের জন্ম থেকে। অনেকেই বলে উনি নাকি জিনের আবার সর্দার ছিলেন। জিন আসতে পারে, যেহেতু জিন আছে, জিন আর ইনসানিয়তের বিচার হবে। এরা আমার নানা জিন দেখতো, উনি জিনের সাথে কথা বলতে জিন থাকতো। আমার মামারা খাদিম ছিল, এরা জিন দেখতে এখানে নামাজ পড়ে দেয় জিনেরা। আমি একবার দেখি অনেক ছোটোকালে ওইখানে বইটা ছিল জিন। আমার নানির সাথে আইসা কথা বলি। এরা সাদা ড্রেস পরে, মাথায় পাগড়ি, হ্যাঁ, তারপরে খুব সুন্দর চেহারা, ঝলকের মধ্যে এরা এখান থেকে এখানে, হ্যাঁ। পরে আমার নানি কোথা ছিল ওই যে জিন। পরে জিন দেখার পরে বা চলে যায়, সাট করে চলে যায়। হ্যাঁ, এটা মানুষের রূপে আছে, মানুষের রূপে শুয়ে আচ্ছা তারা নামাজ টামাজ করে চলে যায়। লোকমুখে এসব কথা প্রচলিত থাকলেও হযরত শাহবাজ মূলত ছিলেন ব্যবসায়ী ও সুফি সাধক। মসজিদ নির্মাণের পাশাপাশি জীবদ্দশাতেই নিজের মাজার নির্মাণ করেন হাজী শাহবাজ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজারের সুউচ্চ স্থাপত্য কাঠামোর আড়ালে পড়ে গেছে প্রায় 400 বছর পুরনো এই মসজিদটি। প্রাচীন এই মসজিদের ভেতরের অংশে এর বয়সের ছাপ স্পষ্ট। দেয়ালের পলেস্তরাগুলো খসে পড়েছে বা ক্ষয় হয়েছে। তবুও এখানকার নীরব ও শীতল পরিবেশে নামাজ পড়ে এখনও হৃদয় জুড়িয়ে নেন এ মসজিদের মুসল্লিরা।